ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই শর্ট ভ্লগস। আজকে তোমাদের সাথে নিয়ে এসে একটা রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। সেদিনকে বাজার থেকে গলদা চিংড়ি কিনে নিয়ে এসেছিলাম, তো ভাবলাম ওটাই করি। তো ফ্রিজে ছিল, ওটাকে ধুয়ে নিলাম। এবার প্রিপারেশন করার জন্যে পেঁয়াজ আর রসুনগুলোকে কুচিয়ে নিচ্ছিলাম। রসুন কোচাতে আমার ভীষণ অ্যালার্জি, হাতে গন্ধ হয়ে যায়। যাই হোক, তেল গরম করে নিলাম, নিয়ে এবার গলদা চিংড়িগুলোকে একটু হালকা করে, না একটু ভেজে নিলে ভালো লাগবে না, তো ভেজে নিচ্ছি। তোমরা কীভাবে মালাইকারি করো জানাবে। আমি দুরকমভাবেই করি, পেঁয়াজ রসুন দিয়ে একটা করি, আর একটা করি হচ্ছে পোস্ত, কাজু বাদাম, চালমগজ, ওটা দিয়ে একটা হোয়াইট গ্রেভি করি। তোমাদের কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো দুরকমই ভালো লাগে। তো এটা একটু বেশি স্পাইসি হয়, আর যেটা চারমগজ সাদা হোয়াইট গ্রেভি যেটা হয়, তো সেটা পোস্ত দিয়ে ওটা একটু মানে লাইট হয়। তো আজকে একটু স্পাইসি খেতে ইচ্ছা করছিল বলে পেঁয়াজ আদা রসুন দিয়ে স্পাইসিভাবে করার জন্যই মালাইকারিটা বার করেছিলাম। এবার দেখছো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আদা আর জিরের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে একটু তেলটা ছেড়ে গেলে যে রসুনটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে হয়ে যাওয়ার পর একটু জল দিয়ে দিলাম, যেন তেলটা ছাড়ছে যখন। একটু গুঁড়ো মশলা, কারণ এখানে তো মানে একটু স্পাইসি বললাম তোমাকে আগেই যে এই মালাইকারিটা একটু স্পাইসি হবে। পরিমাণ মতো নুন দিয়ে নিলাম, আর এটা একটু ফ্রেশ ক্রিম দিলাম, যাতে গ্রেভিটা একটু থিক হয়, আর একটু মানে স্পাইসি হলেও যে একটা মিষ্টি মিষ্টি একটা ব্যাপারও যেন থাকে, যেহেতু মালাইকারি। তো এবারে সামান্য জল দিয়ে যখন ফুটে উঠেছে, তারপরে ভেজে রাখা গলদা চিংড়িগুলোকে আমি দিয়ে দিলাম। কারণ গ্রেভিটা বেশ চিংড়ির মধ্যে না ঢুকলে, এবং গলদা চিংড়ির যে নিজস্বতা আছে, ঘিলুরগুলো মানে গ্রেভির মধ্যে ভালো মেল্ট করলে টেস্ট আরও বেশি হবে। সেই জন্যে গলদা চিংড়িগুলো দিয়ে ভালো করে ওটাকে ঢেকে দিয়ে এবারে আমি কোকোনাট মিল্ক আনিয়েছিলাম ব্লিঙ্কিট করে, এটা একটু হ্যান্ডমেড আছে, তো সেটা পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ফুটতে দিলাম বেশ কিছুক্ষণ, একটু ওপর থেকে দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো হয়। বেশ আমার গ্রেভিটা ফুটে উঠছে। এবার একটুখানি চেক করে নিলাম যে টেস্টটা কেমন হয়েছে, তাহলে মানে নুন স্বাদ ঝাল সব কিছু। উপর থেকে একটু গরম মশলা পরিমাণ মতো ছিটিয়ে দিয়ে গ্রেভিটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ব্যাস, আমার মালাইকারি রেডি। তোমরা এরকম করে খেয়ে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। চলো টাটা বাই, নেক্সট রেসিপিতে নিয়ে আসছি।